আসসালামু আলাইকুম। খাওয়ার দাওয়ার পর্ব কি শেষ হয়ে গেছে? তালি তা শেষ হয় নাই। আকাশের অবস্থা ভালো না, হ্যাঁ? যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে। তো কন্যা পক্ষের লোকজন কোথায়? খাবার দিতে বলেন। ও কি আবার ভিতরে টাইনিয়ে নিচ্ছে? কি আছে? তার একবার জিভ বের করতেছে। সে শরবত খেয়ে তার এই অবস্থা। শরবত খেয়ে পেট ভরে ফেললে গোস্ত খাবেন কখন? দেন তো কি অবস্থা। শরবত যে কিসের জন্য খান আপনারা? শরবত দেখে লোভ সামলাতে পারে না, খাতি হবে গোস্ত। আগুন জ্বলতেছে পেটের মদিন। মেলা পথ হাইটে আইছি কাকা। এটা কি না? সেটা তুমি পরে টের বাবা রে। এই ভালো করে দেখি পুরে সর্বনাশ। বিয়েটা পড়ানো হয়ে গেলে আপনাদের খাবার দেওয়ার ব্যবস্থা করি। ঝড় আইসে সবকিছু উড়ে নিয়ে যেতে পারে। ওই আকাশের অবস্থা তো ভালো না। আমি করছি কি শোনেন, আর নাস্তার আয়োজন যেহেতু করেছেন, ডাইরেক্ট গুস্ত পোলাও মেরে দেন। খুব ভালো প্রস্তাব এটা। সবাই আসো, খাতি হবে, খাতি হবে। বসে পড়ো। হ্যাঁ, দায়িত্ব নিয়ে সবাই খাতি হবে। আব্বা তাহলে এবারে আমি কি করবো? প্রস্তাবের জায়গায় বসে থাকো, বিয়ের কাম সেরে তারপরে সবকিছু করবা। এ ভাই, কি এত দেরি হচ্ছে কিসের জন্য? কখন বসিছি বিয়ে ফেলেন। কি নেই, কি প্লেট কোনদিন কিরাম করে খায়? গতলা প্লেট নেই। দেনি ভাই, কি প্লেট খাবো না আমি বুঝতে পারছি। মরিচ খাবো শুধু প্লেট। এই যে আগে আনিছে মরিচ। পোলাও সবার শেষে খাবো ভাই। হাত চালায় কাজ করতে হয়, বুঝছেন? না, গরু মাংস পোলাও সবার শেষে খাতে হবে, বুঝছেন? আরো 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 মাংস আনেন। শুনে গেল। না দিলে বললে তো আমরা চলে যাচ্ছি। গোস্ত কি দিবেন না? দেখছেন তো আপনাদের কি শুরু করছে, ইরাম করে দেবো। আরে ভাই, খাবার সময় ঝামেলা করবেন না। ওঠেন গোস্ত ওঠেন। এই আলু না, আলু দিয়ে শুরু করেন। খালি পোলাও নিয়ে বসে আছে। ও দাদা ধর্মী আলু না, আলু খাতে আসছে নাকি? কারে নিয়ে আইছেন? এ নিয়ে তো ঝামেলা করার দরকার নাই। ওরে যার যতটুকু খাবার সে ততটুকু খাবি। এই যার যার ইচ্ছা নিয়ে ভালো করে খাইতে দেওয়ার ব্যবস্থা করার তো যার আমরা থেকে হাত দিয়ে দিয়ে গোস উঠে দিচ্ছে। যা দিচ্ছি তার চেয়ে বেশি নষ্ট করছে। খাবে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। সবাই ভালো করে খেতে দেওয়ার ব্যবস্থা কর। ফেরত যদি একটা বস্তু এখন জানতো জান। এই তোমরা যার যার মতো নিয়ে খাও। নতুন করে রান্না হবি, কি করছেন চাচা? তারপর ফ্রেশ গোস্তের কামলা আসবি। নতুন করে রান্না আমরা খাবো কখন? কত হলো বিয়ে বাড়িতে আমরা আইছি কিন্তু ছোট লোকের সাথে বিয়ে দিচ্ছে। আমরা কি খাবো না? এই তুমি কার ছোট লোক বলছো? তুমি ছোট লোক কেন বলছো? তাদের সাথে আত্মীয়তা করা যায়? এই মেয়ে আমার কথা শুনলো না, সামান্য খাবারের জন্য। আর এখন কি করলো? এইরকম করে মারামারি। ছেলে তো ঘরে নাই, কি করছিস? বললাম আমি এখন কি করবো? আপনি কিটা? বিয়ে তো আপনার হচ্ছে। ফাঁসি নিচ্ছিলেন কিসের জন্য সেটা বলেন। আপনি তো নতুন বউ, আপনার দেহে তো বোঝা যায়। সেসব বাদ দিয়ে আপনি সুইসাইড খাতে চাচ্ছেন। আপনার জন্য কত স্পেশাল খাবার অপেক্ষা করতেছে। কারণটা কি বলেন দিনি? এই মুখ আমি কারো দেখাতে চাই না। আপনি জানতো এখান থেকে। আপনার ফেস কাটিং হচ্ছে নায়িকাদের মতো, দেখাতে পারবেন না কিছু। হ্যাঁ, ফালতু কথা করছে। ঘুরে ঘুরে মুখ দেখাবেন। আমার যা মন চায় তাই করবো আমি। আর আমারে করছেন মজা নিস। আপনার সুইসাইডের মতো একটা জঘন্য কাজ করতে যাচ্ছেন। কি নেই দুনিয়াতে? কিসের জন্য মরবেন? কোপ্তা আছে, কালিয়া আছে, কোরমা আছে, পোলাও আছে, দুনিয়াতে মাছ আছে, মাংস আছে, মুড়ি দিয়ে হালিম আছে, ফালুদা আছে। সেসব না খেয়ে আপনি সুইসাইড খাতে যাচ্ছেন। মরিয়ে গেলে সব শেষ। শোনেন, বাইসে থাকাটাই হচ্ছে বড়, বুঝছেন? আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কি হয়েছে? সমস্যা কি? সেই ছেলের কি পছন্দ না আপনার? সেই ছেলের সঙ্গে আপনার তার আমি পছন্দ। সমস্যাটা কোনে বলেন দিনি ভাইয়ে? বিয়ে ভাঙে দিয়ে চলে গেছে। তো গলা টিপে মারি ফেলা উচিত। কিরাম ভাঙিয়েছে বিয়ে? কিরাম করে ভাঙলো বিয়ে বলেন দিনি? কি হয়েছে? গোস্ত কম পড়ে গেছে, খাবার টেবিলে গন্ডগোল বাঁধাইছে। তারা একটা খাদ্য খায়া করে নিয়ে আইসা তারপর গোস্ত কম পড়ে গেছে এই অপবাদ দিয়ে। এই শোনেন, আমি আপনারে কথা দিচ্ছি, এটা হবে। আমি কথা দিচ্ছি আপনারে। আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। আপনি চলে যান। আমি কসম করে করছি। আপনার আরে এই লোকের জন্য তো তোর বিয়ে ভেঙে গেছে। এই হচ্ছে সব নষ্টের গোড়া, এই হচ্ছে সেই খাদক। তোরে আজকে আমি মারা খাবো। আমি তো কথা দিলাম যে এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। সব দিন সময় দিলাম, তুই যদি আমার বিয়ে ঠিক করতে না পারিস, তুই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি। তাহলে আমি এখানে ফাঁসি নিবি, মনে রাখি। আরে হইলো, এখন ওই কান্নাকাটি বন্ধ করে শুনে খেয়ে নে। সবাই আনন্দ উল্লাস করবি, বিয়ে বাড়ি। এখন কি ভাত খাওয়ার সময় বক্সে গান বাজবি, নাচা গানা হবি, কত মজা হবি। আমি আমার বউটাকে নিয়ে বসে থাকবো। আমার বোনটা কইতেছে তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করতেছে না। যা, এই তুই আমার চোখের সামনে থেকে যা। তোর এখন তো দেখবি মনে করবি না, যৌতুকের টাকা পাও নাই, কিসের জন্য দিলে না বুঝতে পারিনি। হাকিম চাচা, আমার বাড়ির উপরে এই তুমি আবার এখনই আমার বাড়ি, ওই বিয়ের বাড়িতে খায় তোমার পেট ভরেনি, তাই না? বিয়ে বাড়ির খাবার শর্ট ফেলায় দিলেন, গ্যাঞ্জাম করে বিয়ে ভাঙিয়ে আপনারা চলে আসলেন। আমালির পেট এত সহজে বাড়ানো সম্ভব না। সেই হিসেবে পড়ে দিচ্ছি। হ্যাঁ, কিসের জন্য এই কাজটা করেছেন বলেন আমারে? আমি তোমার সব কথা শুনছি। আগে বসে এই জায়গায় খাওয়া দাওয়া করে না। না না, আপনি আমার কথা জবাব দেন। এটা না বুঝতে আমি কোনোদিনই খাবো না, আমার যতই খিদে লাগুক। পদ্মা নদী থেকে মাছ এনেছি একদম, যে কি এসে বসো, আগে দুটো খেয়ে নাও। টেস্ট তুমি না খেলে বুঝবা না, খেয়ে তারপর আমরা কথা বলতেছি। মাছের মাথা আমি ওরকম পদ্মা নদীর মাছ, ওরকম পদ্মা নদীর মাছ দেন।
ওই যে পানি আছে আগে হাতটা ধুয়ে নাও। তুরাবালির হাত সবসময় ধোয়া থাকে। সর্ষে তেল দিয়ে রান্না করেছে, আলুও মেরিয়ে দিছে, হ্যাঁ বাটা মশলা দিয়ে রাঁধিছে, হ্যাঁ টেস্টই আলাদা, দেখি বোঝা যায়। আমার উস্তাদ মাসুম মিল্লা বলিছে যে খাবার দেখেই কয় দিতে পারে, সে হচ্ছে আসল বুঝুন রসিক যে খাবারের টেস্ট কিরাম হয়। তাকানোর দরকার নেই, ওর মাথাটা। আব্বা এই তো কথা কথি বাধা করছি আমি। বাবা তুমি খাও। মোমের মতো বলে রাখছে। ওই একটা ভ্যান ঠিক করে এনে তোরাবালিক বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো। আমি বারবার করে বলেছি এই ছেলের সাথে বিয়েটা আমি একদমই রাজি ছিলাম না। এদের সাথে আমাদের যায় না, এদের ফ্যামিলি ভালো না, এদের সাথে আত্মীয়তা করা আমার চলে। এই ছেলে ছাড়া তুই বিয়ে করবি, আমি বিয়েতে রাজি। খাওয়া দাওয়া নিয়ে কি ছোট লোকের ছোট লোক, তার কি ভদ্রলোক না? তাদের বাড়ি যেতে বিয়ের আসলে কেউ এরকম করে না। ছেলে তো কিছু করে, আমি এই ছেলেকে বিয়ে করবো। তোমার কথা মানি, কিন্তু তাল গাছটা আমার, আমার কথা তোর মানতে হবে। আপনি কি না চেনা যাচ্ছে, অবাক হচ্ছেন? আপনি আমার কি করেছেন? 7 দিন পরে আপনি আমার বিয়ে ঠিক করে দিবেন। 7 দিনের মধ্যে 7 দিন শেষ হয়ে গেল। 7 দিন সময় নিয়েছেন, সেটা বসে বসে পান্তা গিলতাছেন। ডাক্তার বাবার সঙ্গে কথাও বলেছি, বুঝছেন, অনেক খাবার খাওয়াই অজ্ঞান করে ফেলেছি। খারাপ তারা চিন্তা করেছেন। মানুষ খাবার খেয়ে বেহুশ হয়ে যায়, তারা খারাপ নাকি আপনি খারাপ? হ্যাঁ আমি পাগল? আপনি বিশ্বাস হচ্ছে না আপনার? কি মনে করছেন? বাবা বেউস হতো, আমার দাদা বেউস হতো, খাবার খেয়ে তো আমি বেউস হই। আমার এটাই সিস্টেম আমাদের ফ্যামিলির, বুঝছেন। কপাল ভালো যে আমার হুঁশ ফিরি ছিল। না ঠিকই করেছেন, 3 দিনের মধ্যে কাজটা না করতে পারেন, গলে দড়ি দিয়ে মরতেই হইবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনার, আপনি তো দেখতে পড়ি ফেল, জঘন্য ছেলের বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন, কিসের জন্য? কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হইবে? বিয়ে তো খাওয়া যায় না, আমার দরকার খাবার। আপনি আমার কাজটা করতে পারবেন না, আমি বুঝতে পারিছি। আমি গলায় দড়ি দেই কি? এই খবরদার, এ কথাটা আর একবারও কবেন না। আপনি এখানে বসে আছেন কিসের জন্য? খেয়ে তারপর রওনা দিই, মেলা দূরের পথ তো। তো আমি আপনার খাতি দিব না। আমি যাচ্ছি। দুটো জীবন এরকম ধ্বংস করে দেবেন না, মাইনে নেন। মানে যা হওয়ার সেটা তো হয়েছে। সে ঠিক কথা বলিছে, আমরা সত্যি সত্যি একবারে শেষ হয়ে যাব। নরম হন না আব্বা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলতেছ, কিন্তু আমার একটা কথা আছে। শুনবো? ওই কথাটা, তুমি একটু ঘরে যাও, আমার পকেট থেকে মেলা টাকা নিয়ে বিয়ের আয়োজন করতে যে, আর নতুন করে যদি আয়োজন করতে যাই, মেলা টাকা খরচের বিষয় বারবার খরচ করতে পারবো। আমাকে 5 লাখ টাকা নিয়ে দিতে হবে। কিটা দেবে? এর মারে বলে আমার 5 লাখ টাকা নিয়ে দিবা। তারে বলবো যে ওই 5 লাখ দেবে না। আপনার কারণ তো বিয়ে ভেঙে গেছে, দোষ তো আপনার। কিসের জন্য দেবে? আমার দোষ কিরাম করে হোক, ঝামেলা পাকাইলে এই জন্য তুমি তো বেশি খাতি যাই, দোষ দিচ্ছ আমার। এই খাবার খেয়ে খাবারে শর্ট ফেলাই দিতে হবে। আপনি তো আমার অর্ডার করেছিলেন, আমি তাই করেছি, আপনি আমারে দোষ দিচ্ছেন। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। এই তুমি খুব ঝামেলার লোক, আমার ছেলের আমি আরেক জায়গায় বিয়ে দেবো। কথা কিন্তু ওই একটাই, আমার 5 লাখ টাকা নিয়ে দিতে হবে। মেয়ের মারে বইলে আর এই নিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। তাহলে যাই আমি এখন, তাহলে আমি বলিয়ে দেই, আমি কব আমি তাহলে। আব্বা তাহলে আমার কাজটা হয়ে যাবে নি? টোপ দিয়ে দিছি, এখন যদি গিলে ফেলায়। মহতারা কাম করিছে। 5 লাখ টাকার মামলা, আমার ডাকাততে কিন্তু জীবনের মূল্য লাভ বেশি। আমি করছি কি চাষি, মাইনিয়ে নেন। 5 লাখ টাকা কি দেওয়া উচিত? আমার কি এই কাজটা করা উচিত? আপনার একটাই মেয়ে, আর তো নেই। দিয়ে দিলেই ভালো হয়, সারা জীবন কিন্তু আফসোস করবেন। মেয়েটা যদি একটা দুর্ঘটনা ঘটায় ফেলে। ঠিক আছে দাঁড়াও, আমি আসতেছি, দেখি নগদ কত আছে। পরের বাপরে তো দিতে হবে টাকা। ভালো হয় তাই করেন, খেলা পথ হাইটে আইছি তো, কিছু একটা খাবার দাবার যদি। আনতেছি, দাঁড়াও না, খাবার আনতেছি। বুকের একটা পাশান নামিয়ে গেল, কি তো ভালো লাগতেছে। মানির মান তুমি রক্ষা করো, নির্ভার মনে হচ্ছে, হালকা লাগতেছে। বাচ্চা এক কোপ দিয়ে তোর মেয়ের বিয়ে ভেঙে এখনো তুই যৌতুকের গল্প শোনাতে আসিস। কাল্লা আমি ফেলাই দেবো, চিনিস আমারে? হয়েছে অন্যায় হয়েছে, আমার দরকার নেই, লাগলে বিয়ে দেবেন না। ওই হাকিম মন্ডলরে যাই বলবি লাগলি বিয়ে দেবেন না। না যৌতুক ছাড়া যদি আমার মেয়ের বিয়ে করতে চাই, তুই এখনো দাঁড়ায় আসিস, তোর জানের মায়া নেই। সেটা তো কাল্লা তুই চুরিস না চুরি, হ্যাঁ ওটা আমার পরিণাম করতেছে। আপনি আবার কি করবেন? আমার তো কথা একটাই, আম্মার সাথে কথা হয়েছে? কি করলো? কথা করছেন না কিসের জন্য? আপনার হাতের দড়িটা আমরা দিতে পারেন, আমার বাচ্চার দরকার নেই, ফাঁসি লাগাই মরে যাবো আমি। সময় কিন্তু ফুরায় যাইতেছে, আপনি আমার কাছ থেকে সময় নিছেন, এসব ঢঙ্গের কথা আমার সাথে কবেন না। কেউ তো কারো কথা শুনতেছে না, মানতেছে না, কি করবো আমি? কি করবো বলেন দিদি? আপনি করতে না পারলে কয়ে দেন। কি করছেন? এসব কথা বলে তো আমিও মানবো না, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। ও আল্লাহ আল্লাহ, তুমি তো ভালোবাসো, সারা জীবন আমার ভালোবাসে গেছো। আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। কোন ফ্যাসাদের মধ্যে ওই কিসের জন্য আল্লাহ? বুঝতে পারিছি। শোনেন শোনেন, আপনার দুটো পায়ে ধরি। কি মেলা সুন্দর পা দেইছো, আমি এই ব্যবস্থা করবোই। আপনি বউ সাজবে না, তুলে বড় দরকার নেই, আমি ওয়াদা করতেছি। আর বউ সাজলে আপনার মেলা সুন্দর দেয়। আজকের দিনও তো অলমোস্ট শেষ হয়ে গেছে, 5 দিন ফুরায় গেছে। আপনার কাছে আর 1 দিন সময় আছে। অসুবিধা নেই, যেরকম করে পারি আমি ব্যবস্থা করবো।
এটা খাইতে খাইতে যান। বিয়ের ব্যবস্থা না করা পর্যন্ত তুরাবালি ওটা পানিও খাবেন, শশা তো দূরের কথা, কসম করে বলে গেলাম। তোর কান্না দেখে মনে হইতেছে যে বাড়ির মধ্যে কেউ মরছে। আমার জীবনে যা ঘটছে ওরা তো বিশাল কাহিনী ঘটে গেছে। হায়রে আমার শিউলিরে, একটা মানুষ বললে এত কষ্ট হয় না। আমি শিউলি ছাড়া বাঁচবো না আল্লাহ। জুতো খুলে তোরে পিটাই আমি। তোরাবালি গেছে কথা কথি, তোমার তোরাবালি ও ফিরে আসলে তো খবরটা পাবো নাকি? ওই লোকটাই তো আমার জীবনটা ঝালাপালা করে ফেলাতেছে। এই যে তোরাবালি এসে পড়েছে তা খুশি ছাড়া কিরাম করে কই, একটা খুশির খবর। খুশি খবরটা দেন। দুনিয়ার যত মিষ্টি আছে সব মিষ্টি আপনি খাবো। আপনি তার মানে ওরা রাজি হয়ে গেছে? মেয়ের মা সে কথাতেই রাজি হয়েছে। মেয়ের মা কবে বলেছে বিয়েটা হবে? আলহামদুলিল্লাহ, তা ভালোই হলো। ওই সামনে শুক্রবার তালি। কথা কিন্তু আমার ওই একটা জিনিসটা আমি পাইলেই হলো। সে আমারে দেবে, আমি আপনারে দিয়ে দেবো। মেয়ের মা বলিছে যে কোনো ধরনের কথাটা তাও হবে। কোনো কথা হবে না। কথা হবে কেন? বিয়ে পড়ানোর আগে জিনিসটা আমার হাতে আছে। তাহলে কথা ওটাই রইল, এটা আপনি আমার হাতেতে নিয়ে দেবেন। ওই সামনে শুক্রবার তাহলে আপনারা চলে আসবেন। তুমি কিছু খায় যাও খাদক তোরাবালি, আর তুমি না খায় চলে যাবা। তুমি এত বড় একটা খুশি সংবাদ নিয়ে আইছো। এই বিয়ের কাজ না সাইডে আমি খাচ্ছি না, খাওয়া তোরাবালির জীবনের তো উঠে গেছে। আব্বা তুমি যৌতুক নিচ্ছ? তোর কোনো সমস্যা? আমার কি সমস্যা হবে? বিয়েটা হলেই হলো। দুদিন পরে টের পাবা টাকা কি জিনিস। সল পাল মানুষ তো বোঝে না। সারাদিন ধরে দৌড়াদৌড়ি করতেছেন, শরবতটা খায় না। এই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি কি স্পষ্ট ঘোষণা দিছি, পানিও স্পর্শ করবো না। শাড়ি পরবেন না। আরে এখনো সিভিল ড্রেসে আছেন, বরযাত্রী যে কোনো সময় চলে আসবে। তুই এখনো রেডি হস নাই? শাড়ি পরবি কখন? যে কলো বরযাত্রী চলে আসতেছে, চলে যান, সাজগোজ করে ফেলেন, যান। ইচ্ছা করতেছে না শাস্তি। ইচ্ছা করতেছে না কিসের জন্য? আপনার শাড়ি পরতে হবে, যান। এই শোনেন, আপনি যখন সাজগোজ করবেন সব কমপ্লিট হলেই পরে শাড়িটা পরবেন, আমার একটু ডাকবেন। বিয়া সাহেব, আপনি যদি অনুমতি দেন বিয়ে পড়ানোটা শুরু করতে বলতে পারি। অবশ্যই অবশ্যই, একটু কথা আছে, আসো। বলেন। টাকা কোনো বিয়ে পড়ানোটা হয়ে যাক, তারপরে দিচ্ছি। এই কাম আমি জীবনেও করছি না। চালাকির কোনো চেষ্টা করো, আমার ছেলের হাত ধরে একদম এই বাড়িতে চলে। তোরাবালি কোনোদিন মিশে কথা বলেন না। এই ধরেন আড়াই, ওই পকেটে আড়াই। কি দেখতেছি মানে আমি মনে করেছিলাম যে ওই যে জীবনেও এত টাকা যৌতুক দিতে রাজি হবে না। এ বাড়িতে যেন জানতি না করে, কোনোভাবেই যেন প্রকাশ না পায়। আমি কি পাগল নাকি? আমার কি টাকা পড়েছে আমি কোথায় যাবো? তাহলে চলেন আমরা যাই, মেয়ের অনুমতি নিই। মেয়ে নিজে এখানে চলে আসছে, আমি বিয়ে করব না। এই বিয়ে করবি না মানে কি করছিস তুই? সি 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 আম্মা সি। কি সমস্যা তোর? এই ছেলেরে বিয়ে করার জন্য তুই আমার মাথা খেয়ে ফেলাই দিছিস। কি সমস্যা তুমি জানো না? এখন করছিস করবো না। বুঝলাম, এই ছেলের আমি পছন্দ করছি। আমার ভাবতেই অবাক লাগতেছে, তাই বলে তুমি আমার যৌতুক দিয়ে বিয়ে দিবা? কে কারো যৌতুক দিছে? এই বিয়ে সাহেব, আমি কি আপনার যৌতুক দিছি? আমি তো কারোর যৌতুক দিইনি। আপনি এদিকে আসেন। কি হয়েছে? আপনি কি সত্য কথা বলবেন? কথা করছেন না কেন? ক দেখি, তুই কি দেখেছিস? এই ঘরের পিছনের বারান্দায় আমি নিজে চোখে দেখছি ছেলের বাবারে 5 লাখ টাকা দিছে। এখন চুপ করে থাকবেন না। পারবিন সত্য কথা কয়েছে, সত্যটা স্বীকার করেন। গলায় রশি নিয়ে আমি রশি 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 করেন। 19টা বিশলিক আপনি আমার জীবনে রশি রশি করতেছে। খাবার দাবার সব উঠে দিচ্ছেন। 5 লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। তুমি টাকা পেলে করতে? আমি তো তোমার টাকা দিইনি। টাকা আমি দিচ্ছি। আপনি দিয়েছেন মানে? আপনি কেন দিতে গেলেন? 5 লাখ টাকা না নিয়ে তার ছেলের সঙ্গে আপনার বিয়ে দেবে না, তা কি করবো আমি? বিয়ে করতে না পারলে আপনি ফাঁসিতে ঝুলিয়ে পড়বেন, আপনার মা আবার 5 লাখ টাকা দেবে না। ফাঁসিতে ঝুলিয়ে পড়েন তাহলে তো আমি তো নিজের ক্ষমা করতেই পারবো না, খারাপ লাগবে না। কি করবো আমি? আমি তো আপনার বাড়িতে গিয়েছি, আপনার কাছে তো এত টাকা থাকবার কথা না। ভিটে রেখে গেছিল, সে দুটো বেঁচে দিচ্ছি। কি মন্ডলের টাকা দিচ্ছি, আপনারা কেউ তো টাকা দেননি। টাকাটা তো আমি দিচ্ছি, দরবার করার দরকার নেই। কাজী সাহেব, বিয়েটা পড়ায় ফেলেন। আপনারা যান, বাইর হন। বিয়েটা হয়ে যাক। চুপ থাকেন আপনি। সেই বাড়িতে আমি বউ হয়ে যাব না, সেই বাড়িতে আমার যৌতুক নিয়ে বিয়ে করতে চাই। এই শিউলি কি করছো? বিয়ে নাকি করবে না? আব্বা শিউলি কি করছো? এই আপনারা সবাই যান, একদম চুপ থাকো। যাই না শুনে সবকিছু আমার কাছে গোপন করছো, শুধু আপনি থাকেন। দত্তরি কাজিরে থাকতে বলেছি কি আপনার চলে যাওয়ার জন্য? আমার থাকতে। এই আপনি কি করছেন? আপা খালি আপা আপা করতেছে। এখন তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করেন। আপনার সাথে আমার যা কথা হবে বাসর ঘরে হবে। এখনো জান নাই আপনারা? দাদা আসো কিসের জন্য?